নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল, আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি। আজকের রেসিপি হলো এঁচোড়ের তরকারি। তো গ্রীষ্মের শুরুতেই এই এঁচোড়ের তরকারি খুবই খেতে ভালো লাগে। তো দেখুন কিভাবে এঁচোড়ের তরকারি করছি। দেখুন, প্রথমেই আমি এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড়গুলো কেটে জলে ভালোভাবে ভিজিয়ে রেখেছি। আর এখানে কেটে নিয়েছি আলু। দেখুন, আলুগুলো এঁচোড়ের থেকে একটু বড় করে কেটেছি। আর এখন আলু আর এঁচোড় আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার মশলা বানাবো। তো দেখুন, এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো। এবার এটাকে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার ভালোভাবে তেল গরম হয়ে এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট। তো এবার ভালোভাবে কষিয়ে নেব। একটু 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো ফার্স্টেই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আগে থেকেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এই মশলার সঙ্গে এঁচোড় মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, এখানে অনেকটাই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এইভাবে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিতে হবে। আর এখন আমি এখানে অ্যাড করে দেব অল্প একটু ঘি। দেখুন, জলটাও ফুটে অনেকটাই কমে এসছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো যখন জল এইভাবে কমে আসবে, ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের তরকারি। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে এঁচোড়ের তরকারি নিরামিষ বানিয়ে দেখুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।